নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের দুটো রেসিপি শেয়ার করে নেব। আর এই দুটো রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাত সবাই খুব ভালো মতো খেয়ে নিয়েছিল। স্বাদ হয়েছিল অপূর্ব। তো রেসিপিগুলো আপনাদের হয়তো জানা। তো দেখে নিন। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করেছিলাম। আর আলু, বেগুন আর টক দই দিয়ে ইলিশ মাছের আরেকটা রেসিপি করেছিলাম। দুটোই খেতে দুর্দান্ত হয়েছিল। সবার প্রথমে আমি ইলিশ মাছের টুকরোগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। আজকে আমি কিন্তু কাঁচা মাছের রেসিপি তৈরি করব না। মাছটাকে একটু ভেজে নিয়ে তৈরি করব। আর একটা জিনিসও এর সাথে এড করা গিয়েছিল, যেরকম হচ্ছে ইলিশ মাছের তেলটা। বেগুনগুলোকে টুকরো করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো রান্নাটা এবার শুরু করে নেব। আমি তো এই লোহার কড়াইয়ে ভাজাভুজিগুলো করি। আর ইলিশ মাছ যেহেতু বেশি ভাজা যায় না, বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি হালকা করে লো টু মিডিয়াম ফ্লেমে ইলিশ মাছগুলোকে ভেজে নেব। কড়াইটা যেহেতু খুবই ছোট, সেই জন্য মাত্র 3টে করে পিসই আমি ভেজেছি। একদম লো ফ্লেমে যখন হালকা রং ধরবে তখনই কিন্তু মাছগুলোকে আমি তুলে নেব। এরপরে নেক্সট ব্যাচের মাছগুলো ভেজে নেব। দেখুন কালারটা কি অপূর্ব এসছে মাছ ভাজার। বেশ সুন্দর করে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এরপরে ভাজবো হচ্ছে মাছের মাথা। তো সবার প্রথমে কিন্তু মাছ ভাজার সময় আমি তেলটা একটু বেশিই দিয়েছিলাম। কারণ ইলিশ মাছ ভাজার তেল দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। প্রথম পাতে যদি এই তেলটা দিয়ে ভাত খাওয়া যায় তাহলে দারুণ লাগবে। আর রান্নাতে আমি এটা পরে ব্যবহার করব, সেটা আপনাদের রান্নার মাঝে দেখিয়ে দেব। তো কড়াইয়ে খুব অল্প তেল ছিল ইলিশ মাছ ভাজার। সবটাই তো বেশিরভাগটা তুলে নিয়েছি। তো এরপরে আরো একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, 1 মুঠো পরিমাণ রসুন কুচি ফোড়ন দিলাম। রসুন পরে আমি বেটেও ব্যবহার করব, তবে এই কুচিগুলো দিলে মুখে পড়বে খাওয়ার সময়। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর 1 মুঠো পরিমাণ, অর্থাৎ একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ইলিশ মাছের রেসিপিতে অনেকে টমেটো পছন্দ করেন না, কারণ আগে সত্যি তো বর্ষার সময় টমেটো পাওয়া যেত না। এখন তো 12 মাসই সবকিছুই পাওয়া যায়। তো টমেটো দিয়ে খেতে মোটেই খারাপ লাগে না। আর এদিকে মশলাটা তৈরি করে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা তৈরি করে নিয়েছি। এদিকে টমেটো পেঁয়াজটাও সফট হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা ঢেলে দিলাম। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত মশলা কষাবো। তার আগে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস, এবার সবগুলোকে খুব ভালো করে কিন্তু কষাবো। আর এক্ষেত্রে আরেকটা কথা বলি, জিরে গুঁড়ো কম দিলেও হবে, তবে বা না দিলেও হবে। ধনে গুঁড়ো কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। সেই জন্য আমি এখানে 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি। দেখুন মশলাটা থেকে তেল ভালো করে ছেড়ে গেছে আর খুব ভালো করে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ মাথা আমি এর মধ্যে দিলাম। মানে পুরো মাথাটা দিয়ে প্রথমে মশলা কষাবো না। উম যে 4টে টুকরো ছিল, 2টো এখন ভেজে নিলাম। আর বাকি 2টো আমি কিন্তু রেখে দিয়েছি, শেষে দেব। আর কচুর শাকগুলোকে আমি ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে বললে ভুল হবে, সেদ্ধ করেই নিয়েছিলাম। খুব সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ করেছিলাম। তো তখন ভিডিওটা আসলে করা হয়নি। এরপরে নিশ্চয়ই শেয়ার করব। আর আমার চ্যানেলে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি একটা শেয়ার করা রয়েছে। আগের বছরই করেছিলাম। তো সেটাও চাইলে দেখতে পারেন। আর আরো একদিন আমি কচুর শাক অবশ্যই রান্না করে শেয়ার করব ভিডিওটা। সেখানে কচুর শাক কেটে নেওয়াটাও দেখিয়ে দেব। তো কচুর শাক থেকে তো অনেক জল রিলিজ করে, মানে এখন কষাতেও অনেক সময় লাগবে। 45 মিনিট আমার কষাতেই লেগেছে। তো ওইদিকে মাঝখানের গ্যাসে ওটা বসিয়ে দিয়েছি। আর এই সাইডে ঝোলটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তবে ওইদিকে কিন্তু হাত কামাই করলে মোটেই হবে না। ওদিকে কচুর শাকটা আমাদের কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতেই থাকতে হবে। তো সবার প্রথমে এই সর্ষের তেলের মধ্যে বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব। একটু ঢাকা দিয়েও রাখবো। তারপরে আবার ঢাকনা খুলে ভাজবো। মানে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে করে বেগুনটা তাড়াতাড়ি করে ভাজা তো হবে আর একটু সফটও হয়ে যাবে ভেতর থেকে। এবার ঢাকনা খুলে দিলাম, আর ঢাকা দেওয়ার দরকার নেই। তো বেগুনগুলোকে মোটামুটি 80% মতো কিন্তু ভেজে নিতে হবে। ওদিকে দেখুন কচুর শাকটা কিন্তু আমি
1-2 মিনিট পর পরই কিন্তু ওপর নিচ করে ওলটপালট করে দিচ্ছি। আর বেগুনগুলোকে এই সাইড ওই সাইড করে পুরো পিঠটা ভাজা হয়ে গেছে। তো আমি এবার কিন্তু আস্তে করে তুলে নেব। বেগুনগুলোকে প্রথমে ভেজে নিলে যেটা সুবিধে হয়, ঝোল করার পরে কিন্তু বেগুনগুলো ঝোলের সঙ্গে একদম ঘেঁটে যায় না, গোটা গোটাই থাকে। ভাতের সাথে ডলে খেতে বেশ ভালো লাগে। এবার এর মধ্যে আমি আরো একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের যেকোনো রেসিপি সর্ষের তেলেই ভালো লাগে। এবার এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে কিন্তু ওই মাছের ঝোলে যেরম দেয় লম্বা করে ওরকম করেই কেটেছি। বেশ ভালো করে আলুগুলোকে ভাজতে থাকবো। আর ওইদিকে কিন্তু কচুর শাকটা ক্রমাগত আমি কিন্তু নেড়েই যাচ্ছি। দেখুন অনেকটা কমেও গেছে। জলটা শুকোতে কিন্তু আরো অনেক অনেক সময় লাগবে। আর প্রথমে লবণ ওই পেঁয়াজ কুচি করার সময় দিয়েছি, তারপরে কিন্তু আর এখনো দিইনি। আবার শেষে দেব। আর এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। এই 15-20টা মতো রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা ঝোলের জন্য তৈরি হচ্ছে মশলাটা। আলুগুলোকে দেখে বুঝতে পারছেন বেশ সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই মশলাটা। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্সির বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে আলুটাকে কিন্তু কষাতে থাকবো। ওদিকে কিন্তু ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা চলছেই। একটা টমেটো কুচি করেও দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কারণ এটা তো দই বেগুন ইলিশ হচ্ছে, মানে দই যেহেতু দেওয়া হবে ঝোলের রংটা একটু হালকা হয়ে যাবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে রান্নার রংটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। দিয়ে দিলাম লবণ, এতে করে আলুটাও যেরকম তাড়াতাড়ি সেদ্ধ হবে আর টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। ঢাকা দিয়ে কষাতে থাকবো, তাহলে করে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে, গ্যাস খরচও কিন্তু অনেক কম হবে। এবার 1 কাপ মতো টক দই, এটাকে কিন্তু ফেটিয়ে নিয়ে দিলাম। মানে টক দইটা জল ঝরানোও ছিল, আবার কিন্তু ফ্রিজেও রাখা ছিল না। ফ্রিজের ঠান্ডা টক দই দিলে ঝোলটা সঙ্গে সঙ্গে কেটে যাবে। দইটা একদম কেটে গেলে ঝোলের স্বাদটা বিচ্ছিরি হয়ে যাবে। সেই জন্য বাইরে একটা ছাকনার মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম একটা মশলা। এই মশলাটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছি। মানে গোটা জিরে, ধনে, মৌরি, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, একটা বড় এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ওদিকে ঝোলে গরম জল দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতে থাকুক, সময় লাগবে। আর এইদিকে কচুর শাকটা নিয়ে চলে এসেছি। এবার দিয়ে দিলাম লবণ। লবণটা একদম প্রথমে দিয়ে দিলে কিন্তু আরো বেশি জল ছাড়তো আর রান্না হতে অনেক সময় লাগতো। আর আরো দুটো যে মাছের মাথার টুকরো ছিল, সেই মাছের মাথাগুলোকে এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কাঁচা লঙ্কা। এই রান্নায় কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে। লঙ্কাগুলো এখন কাঁচা রয়েছে, কিন্তু যখন ঢাকা দিয়ে রাখবো তখন কিন্তু এর স্বাদ কিন্তু আরো বেশি ভালো হয়ে যাবে। মানে লঙ্কাগুলো অনেকটা সফট হয়ে যাবে। তো শেষে মাছের মাথা কিন্তু অবশ্যই দিতে হবে। প্রথমেও দিতে হবে আর শেষেও দিতে হবে। এবার ওই মাছ ভাজার যে তেলটা তুলে রেখেছিলাম, সেটা এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ। তারপরে অন্য একটা পাত্রে তুলে রাখবো। কারণ এটা তো লোহার কড়াই। লোহার কড়াইয়ে রান্না করে বেশিক্ষণ রেখে দেওয়া যায় না। একটু কালচে মতো হয়ে যায় রংটা। সেজন্য রান্না করে অল্পক্ষণ রেখেই কিন্তু আমি তুলে নিলাম। তবে এই কড়াইয়ে কিন্তু এই ধরনের রান্নাগুলোর স্বাদ অপূর্ব হয়। যেকোনো ভাজা বা কষিয়ে যেগুলো রান্না করতে হয়, সেদ্ধ করা সেরম ব্যাপার থাকে না। সেগুলো রান্নায় লোহার কড়াই একদম বেস্ট। এবার ঝোলের আলুগুলো দেখছি যে এখনো অতটা সেদ্ধ হয়নি। আরো খানিকক্ষণ লাগবে সেদ্ধ হতে। তো 5 মিনিট পরে ঢাকা খুলে আবার দেখছি যে না, এবার কিন্তু ঝোলের আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে তুলে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মাছ ভাজার টুকরোগুলো। একটা একটা করে মাছ ভাজার টুকরোগুলো দিয়ে দিলাম। তবে মনে রাখতে হবে ইলিশ মাছের যেকোনো রেসিপিতে কিন্তু গরম মসলাটা ব্যবহার না করাই ভালো। ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার রয়েছে। গরম মসলা দিলে কিন্তু ওই ফ্লেভারটা অনেকটা কমে যাবে। কাঁচা ইলিশের স্বাদ যেরকম ভালো হয়, এইরকম করে ইলিশ মাছের রেসিপি একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই রেসিপিতেও ওই মাছ ভাজার তেলটা শেষে 2 চামচ দিয়ে
ঢাকা দিয়ে রাখবো, এতে করে মাছের ফ্লেভারটা আরো বেশি ভালো হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।